পড়া, বাংলা পড়া, বিজ্ঞান পড়া, গণিত পড়া। আজকে সেরকমই আমরা বলছি নাটক নিয়ে পড়া। নাটক দেখেছো তোমরা কখনো? কোথায় দেখেছো? হলে? ফোনে দেখেছো? টিভিতে দেখেছো? আচ্ছা, যাত্রা দেখেছো? যাত্রা দেখেছো? আচ্ছা, ওই যে পাড়ায় পাড়ায় ছোট ছোট মঞ্চ তৈরি করে পাড়া সবাই মিলে সাতটা একটা নাটক হয় না, ওগুলো দেখেছো তোমরা? হ্যাঁ, কেউ একজন দুলাইন বললেও কেউ এলে কবিতা আমাকে বাচ্চারা হাঁটতে হ্যাঁ, হাঁটতে করলেও হয়। বলো কি পারে হাত করে দেখি। এই চলো বাড়ি করো। বলো বলো জোরে সবচেয়ে বেশি এবার চলো নেক্সট নট। হ্যাঁ, শুরু। তুমি বলো তো, তুমি যেমন বলছিলে। এবার এই কবিতাটা আরেকবার বলবার সময় যা যা বলছি সেটা হাত দিয়ে বলে রাখা, হাত নাড়িয়ে, মুখ নাড়িয়ে, শরীর নাড়িয়ে বলতে। সবাই আগে একটা হাত তালি দাও তোর জন্য। ও কিভাবে বললো সত্য, আর ও কিভাবে বললো সেটাকে পুরো দেখি আরেকবার দেখ। এবার আস্তে আস্তে করে, হ্যাঁ এবার আস্তে আস্তে করে দাও। এটাই হচ্ছে না, একই কবিতা নর্মাল বলা যায়, আবার সেটাকে এনাক্ট করে অর্থাৎ দেখিয়ে, হাত দেখিয়ে, মাথা নাড়িয়ে, শরীর নাড়িয়ে বলা যায়। এইটাই হচ্ছে অভিনয়, এটাই না। আজকে আমরা এই ছোট ছোট খেলা অর্থাৎ থিয়েটারের খেলার মাধ্যমে এই কাজগুলো করব, ঠিক আছে? চলো উঠে দাঁড়াও তো সবাই। আজকে এই যে খেলাগুলো, এই খেলাগুলো খেলাবে আমাদের এই থিয়েটারের আরেকজন বন্ধু দেবব্রত, ও তোমাদের এই ক্লাসটা করাবে, ঠিক আছে? চলো রেডি। হাত দুটো সামনে, চোখ বন্ধ, কেউ কোনো কথা বলবে না, ঠিক আছে? হাত দুটো হাঁটুর ওপর, অন্যের কাঁধের ওপর না বাবা। সবাই সোজা, চোখ বন্ধ, পিঠ সোজা, পিঠ সোজা। বন্ধ করে দাও। চোখ বন্ধ করে প্রত্যেকে একটা ফুলের কথা ভাবো, যে ফুলটা তোমাদের দেখতে ভালো লাগে। আমি কোনো ফুল, আমি বাবা ফুল থেকে শুরু করতে কি ফুল ভাবছো? চোখ খুলবে না, মনে মনে ফুলটার কথা ভাবো। ভাবছো? কেউ বলবে না। কোনো একটা ফুলের কথা ভাববে, ফুল। আস্তে আস্তে চোখ খোলো, আস্তে আস্তে চোখ খোলো সবাই। কি ফুলের কথা ভাবছে? বলো, দশটা কথা বলো। গোলাপ ফুল, গোলাপ ফুল, গোলাপ ফুল, গোলাপ। বল। গোলাপ। এবার বল, এই গোলাপ ফুলটা নিয়ে তুমি তিনটে লাইন বল, 3
চারটে লাইন যা খুশি বলো। এখানে কেউ বকবে না, কেউ মারবে না। ফুলের রং কেমন, বন্ধ আছে কিনা, তুমি কোথায় দেখেছো, তোমার কেমন লাগে ফুলটা, এগুলো বলতে পারবে না? হ্যাঁ পারবে। আচ্ছা, আমি চেষ্টা করছি উত্তর দিতে। হ্যাঁ বল। আর কি কি রঙের হয়? আমি কিন্তু সবাইকে জিজ্ঞেস করবো, যেগুলো বলছে তার উত্তর সবাই মন দিয়ে শুনবে, কিন্তু যে ভুল বলবে সে আউট হয়ে যাবে। আমাদের মন দিয়ে পড়াশোনা করতে হয় তো, হয়তো যারা এখানে কোথায় আসো করতে হয় তো, তারাও বুঝতে হবে না। আর কি কি রঙের দেখেছো গোলাপ বলো? সাদা দেখেছো? কেমন দেখতে, কোথায় দেখেছিস? একই বন্ধুর পাশে যে বন্ধু যেগুলো বলেছে সেগুলো বলে চলবে নাকি? এবার বলো, চারটে লাইন বলো। কোন ক্লাস? রচনা লিখতে হয় তো, ছোট ছোট করে লিখতে হয় না? বলো চারটে বাক্য, বড় রচনা। আছে তোমাদের বাড়িতে গাছ আছে? হয়। আর কি কি দেখো সাদা জবার মধ্যে? কেমন হয় ফুলটা দেখতে? জোরে জোরে সবচেয়ে। তুমি খেলার সময় যেরকম চিৎকার করো, আরো জোরে। বসো। যখন এখানে খেলাধুলো হয় চিৎকার করো তো, ম্যামদেরকে তো বলতে হয় সবাই চুপ, তাই তো? ওই রকম চিৎকার করো। খাবার বলেছো? আচ্ছা কি কি রং, কি কি রঙের ফুল দেখেছো? এইবারে সবাই ভেবে ভেবে বলো যে কি কি তোমার মাথার মধ্যে আছে। অজানা কথা একটাও নয়, সব জানা কথা তো। কটা ফুল বলবে? একটা ফুল। কি ফুল বলবে? না, ও কিন্তু অনেক জোরে বলেছে। ওর বাইরে বাইরে জোরে বলেছে। পেছনে ম্যামরা শুনতে পেয়েছে। ও কিন্তু মন দিয়ে অন্যের সমস্ত কথাগুলো বলেছে। ও যে ফুলগুলো যেভাবে বলেছে কিন্তু সবগুলো বলেছে। ও টগর ফুল বলেছে। পদ্ম ফুলের রং গোলাপ, পদ্ম ফুল জলে পড়ে, পদ্ম ফুল আমার খুব ভালো। বাহ, ভেরি এবার আমরা একটা জিনিস খেলবো, ঠিক আছে? নতুন খেলা। সবাই একদম চুপ মন দিয়ে, খেলাটা ভুল হলে কিন্তু এক একজন করে আমার কাছে চলে আসবে, সে আউট, ঠিক আছে? আমরা 1 2 3 4 এরকম কাউন্ট করতে পারি, সবাই পারি এখানে, তাই তো? আমরা 1 থেকে 15 অবধি কাউন্ট করব, ঠিক আছে? টানা, তারপর আবার উল্টো দিকে আসবো, ঠিক আছে? এবার উল্টো দিকে তোমরা কাউন্ট করো তো, 15 থেকে। আচ্ছা, এটা একজন একজন করে যাও। না, যারা ফুলের কথা বলেছে, যারা কবিতা বলেছে তারা ছাড়া বলবে, ঠিক আছে? আচ্ছা, 15 থেকে উল্টো দিকে। 15, 14, 13, 12, 11, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1।
14 তারপর আচ্ছা তুমি প্রথম থেকে সামনের দিকে এগো 1 2 3 করে এগো যাও পরপর বলো 27 সবাই একটু দাঁড়াও আমি যেটা করবো সেটা করবো হ্যাঁ এরকম করে নিজের শরীরের জোরে এবার হাত দুটো করে হ্যাঁ দেখে হাত ভালো লাগে দেখে হাত ভালো লাগে আমি নিজে এরকম এরকম করে ওপর নিচে সবাই চুপ কথা হবে না কোনো শব্দ শুনবো না ঠিক আছে হাত নামবে না হাত নামবে না এই যে উপরে চলে চলছে উপরে নিচে এবার মাথা এবার মাথা করো এরকম করে কিছু হাত দাও দুটো হাত দিয়ে কিন্তু খুব প্রেসার দেবে হ্যাঁ এরকম না এরকম হ্যাঁ এবার মাথা নিচু ওঠানো মাথা নিচু ওঠানো ব্যাস আমরা একটা জিনিস এবার খেলবো দুটো হাত নাও সামনে এই আঙ্গুলের সঙ্গে ডান হাত কোনটা সবাই ডান হাত তোলো ডান হাত এইটা ডান হাত এইটা ডান হাত ডান হাতের এই আঙ্গুল বাম হাতের এই আঙ্গুল বাম হাতের এই আঙ্গুল করো এবার বাম হাতের এই আঙ্গুল ডান হাতের এই আঙ্গুল হ্যাঁ এই খুব মন দিয়ে এবং জিনিসটার দিকে তোমরা দেখবে কি মনে হচ্ছে কেউ উপরে উঠছে হ্যাঁ আমার হাতের দিকে তাকাও না এই ছিল এই হলো এবার দেখো মনে হচ্ছে কেউ উপরে উঠছে এবার এইটা করো খুব মন দিয়ে এইটার দিকে তাকিয়ে থাকো দিয়ে করো যেন মনে হয় কেউ উপর দিকে উঠছে তাই তো সবাই মন দিয়ে এটা করো এইটার দিকে তাকাবে আমি করিয়ে দিচ্ছি হ্যাঁ এই আবার যখন চেঞ্জ হয়ে যায় ভেরি গুড এই যে আমি ছাড়াই ছিল এই আঙুলটা এখানে দিলাম এই আঙুলটা এই খুব মন দিয়ে এই যে হাত ছাড়লে চলবে
প্রথমে এই হাত না, তাই তো, বুড়ো আঙুল, এবার এই হাতটা না, এবার এই হাতের বুড়ো আঙুলের সঙ্গে এই আঙুলটা, এই যে আমি যে দুটো আঙুল নাড়ছি তোমরা নাড়া, আর আমি যে দুটো আঙুল নাড়ছি আগে নাড়াও, আমি যে দুটো নাড়ছি, এবার যেই দুটো আঙুল নাড়ছে সেই দুটো আঙুলকে এটাকে কাজ করো, এই কাজ করো, দুটো আমি এই দুটো আঙুল রেখেছি, ডান হাতের এই আঙুলের সঙ্গে বাম হাতের এই আঙুলের কাজ করো, কাজ করেছো, এবার যে দুটো আঙুল বাকি থাকছে সেই দুটো আঙুল কাজ বলছি ততক্ষণ কিন্তু এই জায়গায় আমরা চাপ দেব, চাপ, এবং যেখানে আমরা চাপ দিচ্ছি সেই জায়গায় আমাদের মনটা থাকবে, এখানে ব্যথা হচ্ছে কিনা বা চারদিকে কেমন হচ্ছে, তাই তো? এবার এই কাউন্টিং গুলো না করে আমরা শুধুমাত্র আঙুলের মাথাতে চাপ দেবো এবং তাকাবো হচ্ছে আমাদের চোখটা থাকবে এই আঙুলের মাথাগুলোর দিকে, মনে থাকবে? বুঝে গেছে? এবার কি করতে হবে? আঙুলের মাথায় চাপ, চোখ বন্ধ, আঙুলের মাথা, প্রত্যেকটা আঙুলের মাথায় যখন পড়তে ইচ্ছে করবে না, বন্ধ করে, চোখ বন্ধ করে, যখন ক্লাসে মন দিয়ে পড়া শুনতে পাবে না তখন বসে বসে আস্তে আস্তে এটা নিজেরা করবে, হ্যাঁ? দেখবে তোমার সঙ্গে ভালো লাগবে, পড়তে ইচ্ছে করবে না, চলো না দেখে করতে হবে, করাই যায় নিজেরা বলে চাপটা শুধু একটা পরের আঙুলে যাও, দাও দেখি, তালি দাও দেখি, জোরে 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 না, তালি দেব।
একসাথে মন দিয়ে তালি দিতে পারো, তবেই কিন্তু ক্লাসে আন্টিদের থেকে বকা খাওয়া কমে যাবে। আমরা এই যে হাততালি দিচ্ছি, আমরা অনেকে ভুল করছি, তাই তো? আমি হাততালি না দিলেও হাততালি দিয়ে এসেছি, কিন্তু আমরা লজ্জায় কেউ বলছি না যে আমরা ভুল করেছি, তাই তো? এবার আমরা যদি না বলি যে আমরা ভুল করছি, তোমরা এক একটা ক্লাসে 30 জন 40 জন করে থাকো, এবার তোমাদের দিদিমণিরা কি বুঝতে পারবে যে তোমরা ভুল করছো? পারবে না, তাই তো? এবার আমরা নিজেরা কি করবো? আমরা যদি কিছু ভুল করি, আমরা নিজেরা দিদিমণিদেরকে বলবো, দিদিমণি এটা না ভুল হয়েছে, তাই তো? বা এটা বুঝতে পারছি, তাই? যেমন এরকম আমি যখন এরকম করছিলাম, যারা বুঝতে পারছিলেন না তারা তোমাকে বললে যে কিভাবে করবো দেখিয়ে দাও, তাই তো? তাহলে আমরা এটা থেকে এটাই করবো, যেটা বুঝতে পারবো না সেটা করবো, দিদিমণিদের কাছে যাবো এবং আমরা আমাদের ভুল স্বীকার করবো, কেউ লজ্জা পাবো না, তাই তো? এটা বিষয় লজ্জা পাবো না। যদি ভুল করে হাততালি দিয়ে দিই, হাত তুলি, ঠিক আছে? চলো। স্যার, বল। চল। হাত। হাত। বসবো আমরা। হাতগুলো পেছনে। কিভাবে বসেছে দেখো, হাতগুলো দিকে সবাই চোখ দাও, দিয়ে পাটা নাড়াও। সবাই মধ্যে পারবে, পারবে, চলো। এই যে দেখো কি হচ্ছে, এবার পাল্টে গেছে কিন্তু পায়ের মুভমেন্ট। মুখ দিয়ে। আরে পায়ের মুভমেন্ট কি হচ্ছে? হ্যাঁ গুড বলো। আমার চোখ পায়ের দিকে থাকবে, নিজের পায়ের দিকে তাকাও, চোখ নিজের পায়ের দিকে নিজের পায়ের দিকে তাকাও, এই পায়ে তাকিয়েছিস না? খুব ভালো সবাই। নিজের পায়ের দিকে তাকাও, নিজের পায়ের দিকে। Stop. আমরা A E I O U জানি। এবার আমরা যেভাবে বলবো সেভাবে একবার বলে আমরা শেষ করবো, ঠিক আছে? উচ্চারণ সুন্দর হবে তাহলে। যারা আস্তে আস্তে কথা বলছে এটা না করে সবাই জোরে বলতে হবে, ঠিক আছে?